আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছো? আই হোপ ইউ আর অল ডুইং রিয়েলি ওয়েল। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠে একটা পার্সেল রিসিভ করেছি। এটার ভিডিও দেখার জন্য তোমাদেরকে ফেসবুক পেজটা ভিজিট করতে হবে। এটা একটা অ্যাকনে ট্রিটমেন্ট সেট, আর এর ব্যবহার বিধি আমি সবকিছু ফেসবুক পেজে বলে দেবো। সুন তোমরা পেজটা চেক করতে পারো। এই জেলটার প্যাকেজিংটা না আমার এত পছন্দ হয়েছে। উপরের সাইডটা দেখো কাঠের টাইপ। এটা ব্যবহার করার পর খালি হওয়ার পর আমি ফেলে দিব না, এটাকে আবার রিইউজ করব। সকালবেলা ঘুম থেকে উঠে না আমার তেমন কোনো কাজই থাকে না। অন্যান্য হাউস ওয়াইফের মতো অত বেশি ব্যস্ত আমি থাকি না, কারণ আসলে এখনো মনে হয় আমার নিজের সংসার শুরু হয়নি। যখন নিজের সংসার শুরু হবে তখন হয়তোবা অনেক অনেক কাজ থাকবে। তবে এখন শুধুমাত্র ঘর পরিষ্কার করা বা অন্যান্য টুকটাক কাজই হচ্ছে আমার প্রধান কাজ। আচ্ছা, তোমরা ঘরের আসবাবপত্রগুলো কিভাবে পরিষ্কার করো বলো তো? আমি মাঝে মাঝে এরকম শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করি, আবার মাঝে মাঝে একটু পানি দিয়ে ভিজিয়ে পরিষ্কার করি যাতে ধুলোগুলো না উড়ে আর কি। তোমরা কিভাবে পরিষ্কার করো বা কিভাবে পরিষ্কার করলে ভালো হয় আমাকে জানাতে পারো। আমার না লাল রঙের চাদর একদমই পছন্দ না, এটা আম্মু দিয়েছিল অনেক আগে। আচ্ছা, এই জিনিসটা দেখো, এটা ছাড়া না আমি রাতে ঘুমাতেই পারি না। আমি আসলে আলোতে ঘুমাতে পারি না, তবে আমাদের ঘরে ডিম লাইটটা জ্বালানো হয় কজ আমার হাজবেন্ড এটা ছাড়া ঘুমাতে পারে না, তাই আলো থেকে বাঁচতে আমি ওইটা চোখে দিয়ে ঘুমাই আর কি। আর যেটা বলছিলাম, লাল রঙের বিছানার চাদর না আমার একদমই পছন্দ না, তবে এটা আম্মু দিয়েছিল। আর পিওর কটন থাকাতে না এটাতে অনেক আরাম, যার কারণে মাঝে মাঝে এটা বিছানো হয়। আর আমার না বিছানার চাদর একদম টান টান না থাকলে ভালো লাগে না, মানে সবকিছু একটু পরিপাটি থাকলে না আমার মন খুবই ভালো থাকে। সকালবেলা বা দুপুরবেলার প্রচন্ড রোদ থাকাতে আমি জানালা খোলার সাহসই পাই না। বাইরে যখন দেখি একটু রোদটা কমে গেছে তখন গিয়ে জানালাটা খুলি, কজ এত গরম আমার আসলে সহ্যই হয় না। আর আমার বাসাটা হচ্ছে পুরান ঢাকাতে, আমি একটা নন অ্যাস্থেটিক বাসাতে থাকি, মানে আমাদের বাসাটা পুরাই নন অ্যাস্থেটিক। আর বাইরে একদমই ভালো ভিউ নেই, কজ পুরান ঢাকাতে একটা বাসা আর একটা বাসার সাথে অনেক বেশি ক্লোজ। আর বেশিরভাগ বাসা দেখবা রং করা থাকে না তেমন একটা, মানে খুব কম বাসায় রং করা হয়, এরকম দেখতে হয় বাসাগুলো। এটা হচ্ছে আমার জানালার বাইরের দৃশ্য, যেটা আমার খুবই অপছন্দের, এই জন্য জানলা সহজে খোলা হয় না আমার। তবে মাঝে মাঝে না এখানে এক ঝাঁক পাখি এসে আড্ডা দেয়, মানে অনেক কিচির মিচির করে, যে জিনিসটা একটু ভালো লাগে। ঘরটর গুছানো শেষ, এখন আমি ফ্রেশ হতে চলে যাব। আমার না শীতকাল সহ্য হয় না, আমার প্রচুর ঠান্ডার সমস্যা আছে আর কি। তবে ইদানিং দেখছি গরমকালেও আমার ঠান্ডা লাগছে, মানে পানি দিয়ে মুখ ধুলো মনে হয় ঠান্ডা লেগে যাচ্ছে। যাদের ঠান্ডার আর অ্যালার্জির সমস্যা আছে তাদের আলাদা করে শত্রুর প্রয়োজন নেই, আর এই দুইটাই আমার আছে। সো ফ্রেশ হয়ে আসলাম, আর এখন হচ্ছে নাস্তা খাবো। নাস্তা খাওয়ার আগে আমি হালকা একটু স্কিন কেয়ার করে নেবো। আর স্কিন কেয়ার তেমন কিছু না, মুখটা অনেক বেশি ড্রাই লাগছে, আমি একটা ময়শ্চারাইজার ইউজ করছি। আমি জানি না কেন আমার কিন্তু অয়েলি স্কিন, তবে মাঝে মাঝে স্কিন এত বেশি ড্রাই হয়। আমি আগে চিন্তা করতাম অয়েলি স্কিনের মানুষদের অনেক সমস্যা, ড্রাই স্কিন যাদের তাদের লাক অনেক ভালো। তবে যখন চেহারা ড্রাই হয় এত টান টান এত বিচ্ছিরি ভাব হয়, এখন আমি বুঝি যে ড্রাই স্কিনেও অনেক বেশি প্যারা। সো আমার আসলে ড্রাই অয়েলি দুইটা মিলায় এখন কম্বিনেশন স্কিন হয়ে গেছে। ইদানিং অ্যালার্জির কারণে ফেসে অনেক বেশি পিম্পল দেখার কারণে না আমি স্কিন কেয়ার তেমন একটা করি না। যখন আমার ফেসে পিম্পল ওঠে তখন আমি খুব বেসিক স্কিন কেয়ার করি। তোমাদের এর আগেও বলেছি সকালবেলা আমার নাস্তা খেতে একদমই ভালো লাগে না, আজকে তাই এই স্লাইস কেকটা খাচ্ছি। এটা আমি আগে কখনো ট্রাই করি নাই, তবে আমার বর বললো এটা নাকি অনেক মজা, তাই আমি এটা ট্রাই করে দেখলাম, আসলেই মজা। যখন সকালবেলা কোনো কিছুই খেতে ইচ্ছা করে না তখন আমি অল টাইমের মাঝে মাঝে রুটিটা খাই, তবে এই স্লাইস কেকটা খাওয়ার পর মনে হলো রুটির বদলে এটাও খাওয়া যেতে পারে। এই সময়টাতে ঘরে কেউ থাকে না, তাই আমি সবকিছু খুবই আস্তে ধীরে করতে থাকি। এই বোতলটা সবাইকে এত ব্যবহার করতে দেখেছি আমি অনলাইনে, তারপর নিজে একটা কিনেছি। এইটাতে 3 লিটার পানির মতো আটে, আর এত সুন্দর করে প্রত্যেকটা টাইমিং লেখা আছে যে কখন কতটুকু পানি খেতে হবে। আগে আমার অত একটা পানি খাওয়া হতো না, বাট এটা ব্যবহার করার পর থেকে না আমার টাইম টু টাইম পানি খাওয়া হচ্ছে। সো ইটস আ রিয়েলি গুড থিং। তো এরপর আমি শাওয়ারটা নিয়ে নিলাম, আর গরমকালে অনেকক্ষণ টাইম নিয়ে আমি শাওয়ার নিই, আমার অনেক ভালো লাগে। ঝর্ণা ছেড়ে অনেকক্ষণ নিচে দাঁড়িয়ে থাকি আর অনেক কিছু চিন্তা করতে করতে কখন যে সময় চলে যায়। যাই হোক, প্রেয়ার শেষে এখন আবার একদমই হালকা স্কিন কেয়ার, মানে এবার স্কিন কেয়ার করবোই না তেমন একটা, কজ কয়েকটা পিম্পল হয়েছে, ওগুলো চলে গেলে আবার শুরু করব। পিম্পল থাকা অবস্থায় ফেসে কোনো কিছু এক্সট্রা ইউজ করতে হয় না, না হলে হচ্ছে আরো ট্রিগার হয়ে বেশি বেশি পিম্পল হওয়া শুরু হয়। আমি ইদানিং না এই জিনিসটা আমার আইব্রোসে দিচ্ছি, আর এটাতে দেখলাম যে ভালোই একটা রেজাল্ট দিচ্ছে, কজ আমি অনেক ভিডিওতে দেখেছি এরকম ভ্যাসলিন দিলে না এরকম আইব্রোস গুলো একটু ঠিক
ঠিক হয় আর তোমরাও ট্রাই করতে পারো, এটাতে একটা ভালো রেজাল্ট পাবা। আর আমার যে সাদা যে জিনিসটা দেখতে পাচ্ছ ফেসে, এটা আমি একটা অয়েন্টমেন্ট লাগিয়েছি আমার পিম্পলের উপরে। যত যাই হোক না কেন, যত স্কিন কেয়ার কমিয়ে দেই না কেন, আমার এই পোর মিনিমাইজার সিরামটা আমি বাদ দিতেই পারি না, কজ এটাতে আমি খুবই ভালো রেজাল্ট পেয়েছি। কিছুদিন আগে আমার পোর্স এত বেড়ে গিয়েছিল, মেকআপ করলো না ভেসে ভেসে উঠতো, দেখতে খুবই বাজে দেখাতো। তবে এখন একদমই কমে গেছে আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে আমি দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। দুপুরবেলা আমার একা খাওয়ার কারণ হচ্ছে অনেকে হচ্ছে আমার আগেই খেয়ে নেয় আর আমি ওই যে আস্তে ধীরে সবকিছু করে টোরে তারপর খাই। আগে প্রচুর তাড়াহুড়ো করতাম কাজে, তবে আমি স্লো লিভিং এর অনেক ভিডিও দেখতে দেখতে না আমার এত শান্তি লাগছিল, যেটা আমি এখন আমার নিজের জীবনে অ্যাপ্লাই করার ট্রাই করছি। এখন একটা টুক করে ঘুম নিব। সব সময় দুপুরবেলা ঘুমানো হয় না, যে সময়টাতে আসলে আমার রাতে ঘুম কম হয় তখন আমি দুপুরে ঘুমাই। ঘুম থেকে উঠে কি মনে করে যেন অর্ধেক চুলই কেটে দিলাম। ইদানিং গরমে আমার স্কাল্প অনেক বেশি ঘামছে, এই জন্য আমি চুলটা কেটে একটু ছোট করে ফেলেছি যাতে বাতাস লাগে আর কি। আমার চুল আসলে একদম বড় হয় না, তবে ছোট চুল আমি এখন এমন অভ্যস্ত হয়ে গেছি, একটু বড় হলেই কেমন কেমন যেন ফিল হয়। বিকেল বেলা আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম, আর এখন কেরানীগঞ্জে আছি। এই সাইডটাতে আসলে আমার মন ভালো হয়ে যায়, কারণ গাছপালা এরকম গ্রামীণ পরিবেশ দেখলে আমার অনেক শান্তি লাগে। আমি অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি, যারা আমাকে ফেসবুকে ফলো করে আর কি, তাদের সাথে, যে আমার মনে হয় আমি একদম বুড়ো বয়সে কোনো এক গ্রামীণ পরিবেশে বা কোনো একটা গ্রামে গিয়ে বসবাস করব। তোমরা এই দৃশ্যটা খালি উপভোগ করো এখন। এরপর ঘুরতে ঘুরতে আমরা কলাতিয়াতে একটা মিষ্টির দোকানে যাই। এখানের দইটা বেশ মজা, আমরা এখানে আসলে প্রায় খাই। তবে আমার খুবই ভুল হয়েছে, আজকে দইয়ের ক্লিপটা না ডিলিট হয়ে গেছে। মানে আমি হচ্ছে ইউটিউবের জন্য ক্লিপ নিয়েছিলাম, ওইটা ডিলিট হয়ে গেছে। এটা ফেসবুকের জন্য নেয়া, ওইটাই আমি তোমাদের সাথে অ্যাড করে দিলাম। এখানে রসমালাই যেটা আমি খাচ্ছি, এটার প্রাইস 120 টাকা। এটা এত মজা, এত ঘন। নেক্সট কোনোদিন তোমাদের সাথে পুরো ডিটেলস শেয়ার করব, যাতে তোমরাও এখানে গিয়ে ট্রাই করতে পারো। আর এখানে দইটাও অনেক মজা। দইয়ের প্রাইস মনে হয় 60 or 70 এরকম। আমরা যখনই কেরানীগঞ্জের সাইডে যাই বা কলাতিয়ার সাইডে যাই, আমরা অবশ্যই এই দই আর রসমালাইটা ট্রাই করি, আমাদের খুবই ভালো লাগে। এরকম অর্ধেক ক্লিপ শেয়ার করাতে আমার কষ্ট লাগছে, কজ দেখতেও ভালো লাগছে না। প্লিজ তোমরা কনসিডার করবে ব্যাপারটা, কজ আসলে ভুল হয়ে গেছে। এরপর এই সাইডটা থেকে না আমরা বেলনা ইকো রিসর্টের সাইডে গিয়েছিলাম। ওইখানে রাস্তাগুলো আরো সুন্দর, আর এখানে আমি কি যেন বলছিলাম আর হয়তো বলছিলাম যে আমার এখানে এসে খুবই ভালো লাগছে, আমার গ্রামীণ পরিবেশ খুবই ভালো লাগে। আর এইরকম রাস্তাতে খালি পায়ে হাঁটতে যে কি শান্তি লাগে। আমি অনেকক্ষণ এখানে খালি পায়ে হেঁটেছি, আর চারপাশে দেখো তেমন একটা মানুষজন নেই, জায়গাটা একদমই ফাঁকা নিস্তব্ধ, শুধুমাত্র পাখির আওয়াজ ছাড়া তেমন কোনো আওয়াজই ছিল না। সো আজকে এই পর্যন্তই, আপনারা সবাই অনেক বেশি ভালো থাকো। আল্লাহ হাফেজ।